ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारणं। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तै नमो नमः। परम प्रेममय शिशिल गुरुमणि, परम करुणामय शिशिल गुरु ठाकुर, परम स्नेहमय शिशि गुरुदेव तथा रूपानुग गुरुवर्ग सकलेर अभय चरण कमले अनंत कोटि दंडवत प्रणाम জানাই। সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীবৃন্দের চরণে প্রণত হয়ে তাদের চরণে কৃত জ্ঞাত অজ্ঞাত সর্ববিধ পাপ এবং অপরাধের জন্য সকাকু গললগ্নিকৃত বাস হয়ে সকাতরে ক্ষমা ভিক্ষা করি। সমস্ত শ্রোতৃবৃন্দকে আভূমিনত দণ্ডবত প্রণাম জানাই। আমার কাছ থেকে মানে স্যার আমি গুরুদেবের কি শিক্ষাটা জেনেছি সেইটা শুনতে চাইছেন এবং বলতে গেলে মাথায় লজ্জায় নত হবে, কারণ সেটা কতটুকু আচরণ করেছি সেটা তো নিজের ভেতরে প্রিক অফ কনসিয়েন্স হবে। সেই জন্য আমাকে তারা এই সুযোগ দিয়েছেন। অতএব আমার সামনে বসা গুরুবর্গের সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং হার্দিক প্রণাম, প্রীতিপূর্ণ প্রণাম। আজকে একটা বড় তিথি, দেখুন গঙ্গা যমুনার কিন্তু মিলন হয়েছে। গতকাল আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলাম মিশ্র জগৎগুরু বিষ্ণুপাদ শিশুপাদ ভক্তিকে বলে হরিলবী গোস্বামী ঠাকুরের 130তম বর্ষপূর্তি প্রাকট্য তিথি গেছে এবং গতকাল আবার আরেকটি তিথির সংযোগ হয়ে গেছে। সেটা তার পরবর্তী আচার্য অধস্তন তার ধারা সংরক্ষণকারী জগৎগুরু শ্রীমৎ ভক্তিভূষণ ভারতী গোস্বামী ঠাকুরের দিব্য আবির্ভাব শতবর্ষ পূর্তি মহোৎসবের অধিবাসী। কি অদ্ভুত ব্যাপার! কৃষ্ণের থেকে কৃষ্ণের, রাধা থেকে রাধা জনের আবির্ভাব তিথি তাৎপর্য অনন্ত গুণ বেশি। এবার দুজন রাধা জনের তিথি যদি একসাথে যদি মানে অ্যামালগামেশন হয়ে যায়, একসাথে যদি মিলন হয়ে যায়, গঙ্গা যমুনার যদি একসাথে হয়ে যায়, তাহলে সে কি মহা পবিত্র তিথি। এবং সেটা স্থানটা কোথায়? শ্রীরাম গোদ্রুম, দুজনের প্রাণের স্থান। অনেকেই বলেন যে শ্রী ঠাকুর গৌড়ীয় মিশন, গৌড়ীয় মঠ ও মিশন তার গুরুগৃহ ছিল, গুরুগৃহ ছেড়ে তিনি এখানে এসে আলাদা মঠ করেছেন। তিনি বলতেন কি জানেন, প্রত্যেক দিন তার গুরুগৃহকে লক্ষ্য করে তিনি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করতেন। তিনি বলেন, আমি আমার গুরুগৃহ কোনোদিন ছাড়িনি, আমি নিত্যকাল আমার গুরুগৃহে আমি একটা অযোগ্যতম ছাড়িদার। আমি জানো রাধাপদ, আমি আমার শিষ্য শিষ্যাদের মানে যারা তাকে হরিনাম দীক্ষা নিয়েছেন আর কি, বলছেন এদের প্রত্যেক দিন আমি দণ্ডবত প্রণাম করি। জানো এগুলো কি কথা, কি তাহলে এদের তো অমঙ্গল হয়ে যাবে। চুপ, বলবে না। আর তোমার তো কান পাতলা, মুখ তোমার তো কানে মানে তোমার পেট পাতলা, যা বলি তা বলে থাকে। তোমাকে আমি এটা বললাম, তার প্রমাণটা কি দেখলাম প্রভুপাদের বাণীতে। প্রভুপাদ বলতে কনফিউজ হয়ে যাবেন না, জগতে প্রভুপাদ বলতে লোকে এখন অন্য লোককেই বুঝে ফেলে, কিন্তু আমরা প্রভুপাদ বলতে বুঝি নিত্যলীলাম বিশ্ব জগৎগুরু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি আমাদের প্রভুপাদ, তিনি রূপানুগ গুরুবর্গবর, তিনি অভিন্ন রূপ গোস্বামী পাদ। তো তিনি তার শিক্ষায় পেলাম যে যিনি জগৎ গুরু হবেন তিনি জগতের প্রত্যেকটি ব্যক্তি এবং বস্তুকে গুরু বুদ্ধি করবেন। এই তো বড় অদ্ভুত কথা। বলছে জগৎ গুরু কখনো গুরু করেন না। তাহলে কি করেন? জগৎ গুরু শিষ্য করেন না। আমার কথাটা বড় ভুল হয়ে গেল, ভাষাটা ঠিক করে নিচ্ছি, বুড়ো হয়ে গেছি, এলোমেলো কথা, ক্ষমা করবেন। উনি বললেন, প্রভুপাদ বললেন জগৎ গুরু যিনি তিনি শিষ্য করেন না। তার মানে গুরু শিষ্য করেন না, এটি উল্টাপাল্টা কথা। পরের লাইনে বলছেন
জগৎ গুরু যিনি, তিনি গুরু করেন, জগতে গুরু করেন। কি কথা? তাহলে যে কয়েক হাজার তার যে চরণাশ্রয় করেছে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে, এদের তিনি গুরু বলছেন। উনি শিষ্য করেন না, উনি গুরু করেন। ইনি হচ্ছেন জগৎ গুরু। আর আগে আমার পূজ্যপাদ গুরু ভাই শ্রীপাদ তমাল কৃষ্ণ প্রভু যা বলে গেলেন তার উচ্ছিষ্ট চর্বণ করার আমি চেষ্টা করছি। এখনই তিনি বললেন, আমি নোট করেছি, তিনি একটা কথা বললেন, এটাও প্রভুপাদের কথা, এটা আমি বড় মদন প্রভুর কাছ থেকে শুনেছিলাম, তার কাছ থেকে শুনলাম। যিনি জগৎ গুরু, যিনি সদ্গুরু, যিনি স্বরূপ রূপাঙ্গ ধারার সংরক্ষক, তার মধ্যে এক্ষুনি বলে গেছেন সর্বজ্ঞতা, সর্বব্যাপকত্ব এবং সর্বশক্তিমত্তা, এই তিনটি গুণ থাকবে। এটা these are three cardinal, এই তিনটা কার্ডিনাল পয়েন্ট। একটু ডিস্টার্ব হচ্ছে, এই তিনটা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তিনটা হচ্ছে কার্ডিনাল পয়েন্ট। এক্ষুনি তমাল কৃষ্ণ বলে গেছেন এবং তার উদাহরণস্বরূপ অনেক কথা বলেছেন। তখন আমার কাগজ পেন ছিল, আমরা দায়িত্ব ভালো কথা বললেন তো, এগুলো থিওরিটিক্যালি কতগুলো তত্ত্বের কথা না বলে যা যা সত্যিকারের জীবনে ঘটেছে এগুলো তার কয়েকটা পয়েন্ট টাচ করে নিই, 10-15 মিনিট সময় মাত্র। দেখুন, সর্বজ্ঞতা, সর্বব্যাপকত্ব, সর্বশক্তিমত্তা শ্রী ভারতী ঠাকুরের কিরকম ছিল তার দু একটা এক্সাম্পল, দু একটা মাত্র। তাকে গুরু ঠাকুর এই নামটা কে দিয়েছিলেন আপনারা সবাই জানেন। তিনি হচ্ছেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অতি প্রিয়জন। তিনি হচ্ছেন শ্রীপাদ জ্যোতিশেখর দাস ভক্তি শাস্ত্রী ভক্তি কুমুদ প্রভু, যিনি দীর্ঘদিন মঠবাসী ছিলেন, যিনি দীর্ঘদিন 4 গুরুর সেবা করেছেন, যিনি পরমার্থী পত্রিকার সম্পাদক ছিলেন এবং আমাদের সকলের যিনি শিক্ষা গুরুপাদ পদ্ম, তিনি প্রথম তাকে শ্রী গুরু ঠাকুর এই এপিথেটটি তিনি দেন। এবং শুনলে আপনারা অবাক হবেন যে আমার গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তি কেবল এই স্বর্ণকুটিরের বারান্দায়, উনি খুব স্পষ্টবাদী ছিলেন, জ্যোতিশেখর প্রভু দেখিয়ান ছিলেন। আমরা আচার্য কেশরী সরস্বতী ঠাকুরের চেলা, আমরা কারোকে ভয় করি না, নির্ভীক নির্বলিত সত্যের কথা আমরা ঘোষণা করি। এই কিরকম তেজ বাবা! তিনি বলছেন গুরুদেব কাকে? গৌরী ঠাকুরকে বলছেন, আপনি তো একদিন প্রপঞ্চ লীলা সংকরণ করবেন, বয়স তো হয়ে গেছে আপনার, নিত্য লীলায় তো একদিন প্রবেশ করবেন, কিন্তু আপনি তো আপনার পরবর্তী অধস্তরের কথা ক্লিয়ারলি তো আপনি কোনো নমিনেশন করে দিয়ে যাচ্ছেন না বা কিছু করে বলছেন না। তখন উনি হাত তুললেন, বললেন মহাপ্রভু ইচ্ছা, বলছেন আমি বলতে পারতাম কিন্তু আমাকে অনেকে ভয় দেখায়। তখন জ্যোতিশেখর প্রভু বললেন স্বর্ণকুটির ঘটনা, আমার কাছে, আমি সরস্বতী ঠাকুরের চেলা, আমার কাছে এমন সিদ্ধান্তের গুলি আছে, আমি সমস্ত গুলিকে আমি স্তব্ধীভূত করে দেব যদি যদি ভারতী মহারাজ আমার সহায় হন। সবার পেছনে পেটেখাটো লোকটি দাঁড়িয়ে আছে। এটা গুরু ঠাকুরের স্বভাব ছিল, এমনি পেটেখাটো ছিলেন, রাধারানী তাকে লুকিয়ে রাখতেন, আবার সবার আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন। তখন দাঁড়িয়ে আছেন গুরু মহারাজ এতজনের ভিড়ের মাঝখানে তার দিকে তাকালেন, এতজন ওই অনেক দূরে দাঁড়িয়ে থাকা ভারতী মহারাজের দিকে তাকিয়ে হেসে বলছেন, এই ব্যাপারে তুমি কি বলো? তার দিকে তাকিয়ে বলছেন, এই ব্যাপারে তুমি কি বলো? তখন গুরু ঠাকুর কি করছেন জানেন? তখন তো আমরা গুরু ঠাকুর বলি না, ভারতী মহারাজ বলি। উনি অঝরে কাঁদছেন, যে আমি, আমার গুরুদেব প্রকট আছেন, আমি পরবর্তী অধস্থানের কথা ভাববো এবং আমাকে তিনি ইঙ্গিত করছেন, সেই জ্যোতিশেখর ভক্তি কুমুদ প্রভু তিনি আমাকে স্নেহে আতিশয্য করছেন,
আমি সেটা আমি মানে এটা আমি মানে আমার বার্তা সত্যি হচ্ছে না, শুধু অঝরে ক্রন্দন করছেন। তখন গুরু মহারাজ কি করলেন শুনুন, গ্রন্থে লেখা হয়ে গেছে। তখন তিনি কি করলেন, তার গলার মালাটা, নিজের গলার প্রসাদী মালা খুলে শ্রীপাদ জ্যোতিশেখর প্রভুর গলায় পরিয়ে দিলেন। এর থেকে আর কি প্রমাণ হতে পারে? ভক্তি রাজ্য, প্রেম রাজ্য, গোলক রাজ্য ইঙ্গিতে চলে, ইঙ্গিতে চলে। এটা ওখানে ওখানে মুখের কথায় বলতে হয় না। রাধারানী জানেন কৃষ্ণের কিসে সুখ হবে, কৃষ্ণকে মুখ ফুটিয়ে বলতে হয় না। বিশ্রম্য সেবক সেবিকাগণ জানেন যে কখন কোন সেবার উপায়নটা কিভাবে জুগিয়ে দিতে হবে। ব্রজ নব যুব দ্বন্দ্বে রহলীলা সেবা, তারা এ ব্যাপারে সেবা কুশলী। দেখুন এবার তাহলে গুরুদেব তো সাক্ষাৎ আদেশ করলেন, জ্যোতিষেখর প্রভুকে শিক্ষা গুরু বলতেন, তার চরণ ছুঁয়ে প্রণাম করতেন। আপনারা বলবেন জ্যোতিষেখর প্রভু কি করে তাকে চরণ ছুঁতে দিতেন? বাৎসল্যে, স্নেহে। হ্যাঁ, তিনি তার চরণ ছুঁয়ে প্রণাম করতেন ভারতী ঠাকুর। এবার গুরু ঠাকুর তো অপ্রকট লীলা আবিষ্কার করলেন। জ্যোতিষেখর প্রভু তখন আছেন কটকে, এখান থেকে কত দূর, 1000 মাইল দূর। রাত্রি 12টা 10 গুরুদেব অপ্রকট হলেন, আমার গুরুদেব। রাত্রি 12টা 10 হরিবাস তিথির দিন হরে কৃষ্ণ বলে মাথাটা নিচু করলেন। সবাই ভাবলো কি তিনি গোলকে চলে গেলেন। রাত্রি 12টা 10 বলেন এখানে কে কে আছে এখন জিজ্ঞেস করলেন। তখন কয়েকজন সেবক সেবিকা, তার মধ্যে বলছেন ভারতী মহারাজও আছে। আর কিছু বললেন না। জগন্নাথ বলদেব সুভদ্রা তার সমস্ত তার সেবার উপায়ন প্রচুর ছিল। বদ্রুম বিহারী আলেখ্য সেদিকে ঘুরলেন, 5টা ফিরিয়ে বললেন 12টা 10 হরে কৃষ্ণ। আমার গুরুদেব কৃষ্ণকে একটু উচ্চারণ করতেন, কৃষ্ণ বলে গুরুদেব 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 প্রপঞ্চ ছেড়ে চলে গেছে। ব্যাস, এইটা 1000 মাইল দূরে। ওই সময় জ্যোতিষেখর প্রভু রাতে ঘুমিয়েছিলেন বিছানায়। তিনি আত্মনাদ করে উঠে পড়লেন। তখন টেলিফোন কিছু হয়নি। উঠে পড়ে বললেন হায় হায়, গুরুদেব আমাদের সবাইকে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। একে বলে ত্রিকালজ্ঞ সাধু। এবার দেখুন, আমি এই যে পয়েন্ট বলতে গিয়ে বলছি, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান। গুরুদেবের সর্বজ্ঞতার কয়েকটা আপনাকে মানে আপনাদের চরণে আমি নিবেদন করছি। খোকন প্রভু এখানে বসে আছেন কোথাও ভিড়ের মধ্যে। খোকন প্রভু গুরু ঠাকুরের চরণাশ্রিত 5টি। তার এক ভাগ্নে 8-10 বছর বাড়ি থেকে হওয়া হয়ে যায় নিরুদ্দেশ। তার দিদি তার প্রচুর কাঁদতে থাকেন যে ছেলেটা বেঁচে আছে না মরে গেছে না অ্যাক্সিডেন্ট হয়েছে। 7-8 বছর কিছু নিরুদ্দেশ একদম। তিনি এসে গুরু ঠাকুরের চরণাশ্রয় করেছিলেন। গুরু ঠাকুর, আমার দিদিটা পাগলি হয়ে যাচ্ছে, আপনি তো সর্বজ্ঞ শিরোমণি। বলছে দূর, আমি কি জানি, আমি কি জ্যোতিষী নাকি, আমি কিচ্ছু জানি না। বলে আপনি সব জানেন, আপনি সব জানেন। সেটি বেঁচে আছে অন্তত এইটুকু আপনি বলুন না। গুরুদেব 2 মিনিট 2 মিনিট চোখ বন্ধ করলেন, 2 মিনিট মাত্র, দিয়ে বললেন সে বেঁচে আছে। 8-10 বছর বলছো তো, সে শিগগির ফিরে আসবে, সশরীরে সুস্থ ভাবে ফিরে আসবে। এই ঘটনা 6-7 বছরও লাগেনি, মানে 6-7 বছর চলে গেছিল, কিছুদিনের মধ্যেই সত্যে পরিণত হয়েছে। সেই ছেলেটি এখন যুবক হয়েছে। সামান্য একটা ছোট্ট কথা বললাম মাত্র। আর একটা কথা শুনুন, অজস্রের মধ্যে 2-4টা পয়েন্ট মাত্র। তা খোকন প্রভুর মা, তিনি গুরুদেবের চরণাশ্রয় করেছিলেন। তিনি বলতেন তোরা ভারতী মহারাজকে কি বলিস রে? না আমরা বলি গুরু ঠাকুর। না ঠিকই বলিস, ঠাকুর কাকে বলে? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম বা সমর্থ, তাকেই বলা হয় ঠাকুর। যার ঠাকুর আলী আছে তিনি ঠাকুর, সর্বশক্তিমত্তা। প্রভুপাদ বলেছেন কৃষ্ণের থেকেও যিনি বেশি শক্তিমান তিনি হচ্ছেন রূপানুগ গুরুপাদ পদ্মব। তিনি কৃষ্ণের থেকে বেশি শক্তি রাখেন, কারণ কৃষ্ণের থেকে বেশি পূজ্য।
এই কৃষ্ণ পূজার আগে কৃষ্ণ বসে আছেন, জগৎগুরু বসে আছেন। প্রথম প্রণাম কাকে? জগৎগুরুকে। প্রথম অর্চন কাকে? জগৎগুরুকে। কৃষ্ণ স্বয়ং এই রূপাঙ্গ জগৎগুরুর চরণ ধুলি কামনা করেন, পান না। এই মঞ্জরি গুরুবর্গের চরণে প্রণত হয়ে তিনি বলেন, আমি তোমাদের স্বামিনী রাধা ঠাকুরানী, তার সেবা কি করে করতে হয় গো? তার দর্শন একটু করাবে, আমাকে ঢুকতে দেবে একটু ভেতরে? তারা তো রসিক শিরোমণি, তারা বললেন আমাদের ঠাকুরানী এত সস্তার দেবী নন, তার জন্য তোমার সাধন ভজন কোথায়? কি করতে হবে বলো না? ধ্যানস্থ হও। সবার কৃষ্ণকে বলছেন, এর গোস্বামী গ্রন্থের কথা, ধ্যানস্থ হয়ে বিপ্লম্ব ভাবে হা রাধে বলে কাঁদতে থাকো, দিলে ঠাকুরানী আমাদের স্বামীর কৃপা হবে। এসব ভঙ্গি কিরকম? যখন তাকে রাধারানীর কাছে কি বলছেন, আরে তোমার প্রাণ প্রিয়তম তোমার জন্য কেঁদে অস্থির, তখন তাকে যখন তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন বলছেন আমি তো বরাবর সেবা নিই, আদর নিই, সারা দুনিয়া আমার সেবা করে, আমি সেবা কিরকম করতে হয় বলে জানি না। হে মঞ্জুরিগণ, তোমরা রাধারানীর দাসী, তোমরা আমাকে একটু সেবার ট্রেনিং দাও না। তারা বলছে তুমি এখন কি করবে বলো তো? আচ্ছা একটা কাজ করো, আমার রাধারানীর পাদ পদ্মে এই কথাটা কেন বলছি, আমার গুরু ঠাকুর একটা লীলা এক্ষুনি তা শুনলি, যে তুমি রাধারানীর পাদ পদ্মে একটু আলতা পরিয়ে দাও। হ্যাঁ আমি পারবো, চেষ্টা করো। সেবার চেষ্টা করতে করতে একদিন শিখতে হবে। দিয়ে তারা আলতা দিলেন, আলতার একটা কাঠি দিলেন। এবার রাধারানীর পাদ পদ্ম স্পর্শ করা মাত্র কৃষ্ণের অশ্রুকম্প সেই রোমাঞ্চ, কারণ আপনারা জানেন দেহি পদপল্লব উদাহরণ, সে প্রসঙ্গে যাচ্ছিল। তখন তিনি উল্টো পাল্টা, তার হাতটা কেঁপে যাচ্ছে প্রেমে। তখন সতীগণ বললেন তোমার দ্বারা হবে না, তুমি তো আনাড়িটা। বলছে আমি বুঝতে পেরেছি আমি আনাড়ি, আমাকে সেবা শিক্ষা দাও তোমরা, তোমাদের চরণ ধুলি কামনা করি। এই অবতারে হবে না, তোমাকে এই আমাদের এই গৌরাঙ্গীর ভাব আর কান্তি নিয়ে গৌরাঙ্গ হতে হবে, তখন তুমি বুঝবা সেবা কাকে বলে। এখন কি সেবা? তুমি তো এখন সেবক ভগবান নও, তুমি তো এখন সেব্য ভগবান, লীলা পুরুষোত্তম অখিল রসামৃত মূর্তি। এবার তিনি গৌর হয়ে এলেন। এবার আমার হচ্ছে গুরু ঠাকুরের লীলার সঙ্গে কি লিঙ্ক, সেই লিঙ্কের কথাটা বলছি। গুরু সেবা চার প্রকারে হয়: প্রসঙ্গ রূপা, পরিচর্যা রূপা, মনোভীষ্ট পূরণ রূপা, অন্তরঙ্গ সেবা। চারটি সেবায় নিত্য সিদ্ধ আমার গুরু শিক্ষা গুরু পাদ পদ্ম জগৎগুরু শ্রীমৎ ভক্তিভূষণ ভারতী গোস্বামী ঠাকুর। আমরা সবাই জানি কি না, তিনি ছিল গুরু মহারাজের হরিকথা 10 খণ্ড প্রকাশ করেছেন। উপদেশ ওখানে 10, তারপরে উপদেশাবলী 2 খণ্ড, তারপরে ছিল অনুলোমী লীলা মাধুরী 1000 পৃষ্ঠার বেশি তিনি করেছেন। সমস্ত গুরুবর্গের জীবনী এবং বাণী বের করেছেন, অজস্র তাদের মাহাত্ম্য সূচক কীর্তন লিখেছেন। সুতরাং তিনি প্রসঙ্গ রূপা সেবাটাই করেছেন। 4 প্রকার সেবায় তিনি করেছেন। অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এটা পরিচর্যা সেবার কথাটা বলছি। গুরুদেব, আমার গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তিকেবল একটা লীলা প্রকাশ করলেন, রাতে তার ঘুম হয় না। ওটা রোগ নয়, এটা আপনার রূপগোস্বামী উজ্জ্বল নীলমণি ভক্তি গোস্বামী দেখবেন যে ব্যাধি কথাটা আছে, ব্যাধি, মৃত্যু শব্দটা আছে। জগতের ব্যাধি নয়, জগতের মৃত্যু নয়, এটা অপ্রাকৃত জগতের শব্দ। এটা হচ্ছে মানে যে অসহ্য বিরহ দেখায়, রজ নব যুবক দ্বন্দ্বের বিচ্ছেদ জনিত অসহ্য বেদনায় তাদের এরকম হয়, রাত্রে ঘুম হয় না। তখন গুরুদেব কি করতেন, আমার গুরুদেব শিক্ষা গুরুদেব শ্রী ভারতী ঠাকুর রাতে সবার অলক্ষ্যে গিয়ে কবিরাজ, বিখ্যাত কলকাতার একজন কবিরাজের কাছ থেকে ওষুধ এনে সেটা গুরুদেবের মাথায় দিতেন, কপালে দিতেন। সারা রাত্রি জেগে জেগে তার মাথায় হাত বুলাতেন যাতে মাথা শীতল হয়, তিনি একটু ঘুমিয়ে পড়েন। গুরু ঠাকুরের আদরের ছোঁয়ায়, তেলের ছোঁয়ায় নয়, গুরু ঠাকুর গুরু মহারাজ ঘুমিয়ে পড়তেন। এবার হচ্ছে যে শুধু এইটুকু, কবিরাজের বাড়িতে কত সেবককে তো পাঠানো যায়, মানব ইনি নিজে স্বয়ং ফ্রম গোদ্রুম টু ক্যালকাটা, ওই বিখ্যাত কবিরাজ, নামটা এই মুহূর্তে মনে আসছে না, ভারত বিখ্যাত কবিরাজ, তার বাড়িতে গিয়ে তার কাছ থেকে তিনি আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আসতেন এবং গুরুদেবের বর্তমান খবরাখবর কি সেসব তিনি বলতেন।
পরিচর্যা সেবা। এবার এক কাজ করে যাই, মনোভীষ্ট সেবা। মনোভীষ্ট সেবা কাকে বলে? সেটা গুরু গঙ্গা জলে গঙ্গা পূজা করার চেষ্টা করছে। গুরু ঠাকুরের হরিকথায় যেগুলো হরিকথা প্রকাশ করেছেন, অগাধি মদন প্রভু প্রকাশ করেছেন, শ্রীপাদ ব্রজেন্দ্র প্রভু প্রকাশ করেছেন, সব বৈষ্ণবগণ প্রকাশ করেছেন, আপনারা অনেক কষ্ট করে করেছেন, একাকৃত করেছি। তাতে বলছেন যে মনোভীষ্ট সেবাটা গুরুদেব এই যে তার যে প্রাণ প্রিয়তম তিনি একপত্নী ব্রতধর রামচন্দ্র নন, তিনি নীতির ঠাকুর নন, তিনি প্রীতির ঠাকুর, তিনি মাধুর্য ধূর্য বিগ্রহ অখিল রসামৃত সিন্ধু, তিনি পঞ্চমুখ্য রস এবং সপ্ত গৌণ রসকে সর্বদা সম্ভব করেন। ভগবান মানেই ভগবান, কিন্তু কৃষ্ণ ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ, এটা আমার গুরুদেবের কথা, কৃষ্ণ হরি নন, তিনি মহাহরি। কৃষ্ণ অবতার নন, তিনি অবতারই। তিনি শুধু ভক্তা নন, তিনি হচ্ছেন অসমর্থ, অসম্মাতিকয়, সম্ভক্তি শিরোমণি। তার সম্ভব পিপাসা, সম্ভব করবার ক্ষমতা, সম্ভব করবার বৈচিত্র্য অনন্তকাল ক্রমবর্ধমান। অনন্ত ব্রহ্মাণ্ড শুধু নয়, এই প্রপঞ্চাতীত জগতে অনন্ত বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ, এমনকি ব্রজের পরিকরগণ, এমনকি ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী পর্যন্ত সর্বদা সর্বথা শ্রীকৃষ্ণের সমস্ত ইন্দ্রিয়ে তার সুখ সেবা রচনা করা সত্ত্বেও শ্রীকৃষ্ণের প্রেম সেবা পিপাসা মিটছে না, মিটছে না, মিটছে না। তাই গুরুদেবের সেবাটা হচ্ছে মনোভীষ্ট সেবা, সেবক সংগ্রহ। বহুজন বল্লভ ঠাকুরের সেবক সংগ্রহ, এই গোষ্ঠানন্দী ভজনানন্দী নন। এই যে সেবক সংগ্রহ, এইটাতে যিনি আনুকূল্য করেন তিনি সর্বশ্রেষ্ঠ গুরু সেবক। এর জন্য কি কষ্ট স্বীকার করেছেন শ্রী ভারতী ঠাকুর। গ্রামে গঞ্জে, মানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ওয়াচ পড়া দেয় না, আছে বাথরুম না, পায়খানার ব্যবস্থা, এগো কুকুর খাওয়ার ব্যবস্থা নাই, মশার উৎপাত আমি নিজে জানি, এর সাক্ষী আমি। সেসব জায়গায় তার মতো জমিদারের ছেলে, রাজার ছেলে, তিনি চারটা হাই স্কুলে হেডমাস্টার, ইউনিভার্সিটি এমএ ডিগ্রিধারী, মানে অভিজাত ফ্যামিলি, তিনি সব কষ্ট স্বীকার করেছেন, গ্যালন গ্যালন চিজ রক্ত ব্যয় করেছেন। কেন? আমি যদি শ্রী ভক্তি কেবল ঠাকুরের এই মনোভীষ্ট সেবা একটু পূরণ করতে পারি, যদি তার হরিকথা প্রচার করে তারই কাছ থেকে শোনা হরিকথা অনুকীর্তন করে আমি যদি তাকে তার সেবক, মানে তার যদি গোষ্ঠী বর্ধন করতে পারি, তার চরণে যদি কিছু শিষ্যত্ব বরণ করাতে পারি, তাহলে আমার মনোভীষ্ট পূরণ সেবাটা কিছুটা হয়। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে অন্তরঙ্গ সেবা। সেটাই বক্তৃতার মঞ্চে বলার কথা নয়, সেটা আপনারা অনুভবী ভক্তগণ জানেন। শুধু একটুকু ইঙ্গিত দিচ্ছি, গুরুপষ্টকমে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ একটি শ্লোকে সেটা বলেছে। সেটা হচ্ছে, আমি বলবো না সেটা, ব্রজ নব যুগল দ্বন্দ্বের যে রহ সেবা, গ্রিন রুমের সেবা, সেই সেবার সখীগণেরও প্রবেশাধিকার না, সেখানে কেবল মঞ্জরীগণের প্রবেশাধিকার আছে। আমাদের গুরুবর্গ সব মঞ্জরী গুরু আমার, তাই তারা আমার যার আজকে তিথি তিনি শ্রী মল্লিকা মঞ্জরী, এবং তিনি তাই ওই সেবায় তার গুরুদেব শ্রী ভক্তি কেবল, যার নাম শ্রী বিনোদিনী মঞ্জরী, তাকে ওই রহ সেবায় তিনি আনুকূল্য করেন। এটা হচ্ছে অন্তরঙ্গ সেবা। এটা মাইক্রোফোনে দাঁড়িয়ে বলার কথা নয়। এবার আর একটা কথা বলি, সর্বজ্ঞতা, সর্বব্যাপকত্ব, সর্বশক্তিমত্তা। দেখুন, যাকে খুশি তিনি কৃষ্ণকে দান করতে পারেন, যাকে খুশি কৃষ্ণের বাসি শোনাতে পারেন। দুটো ঘটনার কথা বলছি। সরি, আমি 2-4 মিনিট বেশি নিয়ে ফেলছি, আমাকে ক্ষমা করবেন আপনারা। 2-4 মিনিট বেশি নেবেন, আমাকে না আপনারা একটা করবেন, করে দিলেন সবসময় বলেন। আচ্ছা, তাহলে বলি শুনুন, এই ব্যাপারটা এই রেমুনার ঘটনাটা হচ্ছে, রেমুনার ঘটনাটা তিনি এখানে উপস্থিত আছেন, আমার গুরু ভাই বৃদ্ধ বৈষ্ণব প্রবর শ্রীপাদ গোলক বিহারী প্রভু কৃপা করে আমার বাড়িতে গেছিলেন।
তিনি খুব রসিক নাট্যকার, নাটক লেখেন, গুরু ঠাকুরকে খেতে দেন মাঝে মাঝে ইচ্ছা করে। গুরু ঠাকুর একদিন বললেন, এই তুমি সকালবেলা আরতি দর্শনে যাও না কেন গো? না আমি সকালে একটা ঘুম থেকে উঠতে দেরি হয়। দেখ এত কাছে আছো, গোপীনাথের কাছে বাড়ি, প্রত্যেক দিন যাবে, কালকে সকালে অন্তত যাবে, আমার সঙ্গে যাবে, তোমাকে আমি গোপীনাথের বাঁশি শোনাবো। উনি বলেন, আমাকে আপনি বাঁশি শোনাবেন? বাঁশি কে শোনে? বাঁশি শোনে যারা পরমহংস, তারা অনর্থগ্রস্ত ব্যক্তি শোনে। ইচ্ছা করে কাটিয়ে দিচ্ছেন, বলছে আমি বললাম শোনাবো। উনি তাকে কাটিয়ে দিয়ে বলছেন, আপনি আমাকে পারবেন না, আমি তো বললাম শোনাবো। যেরকম কোকিল কু করলে আপনি যদি কু করেন আরো বলে কু, আপনি যদি বলেন কু সেটা বলে আর কু আর জোরে করে, সেটা ইচ্ছা করে কাটিয়ে দিচ্ছে, মানে ইচ্ছা করে তার মুখ থেকে কথাটা বের করা নেই। বলছে আচ্ছা পারি কিনা, না তাহলে তুমি আমার সাথে এসো। উনি গেলেন, ঠিক যে জায়গাটায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গা উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন গোপীনাথের। বলে প্রথমে গুরুদেব আরতি করলেন, আরতি ছাড়া বরাবর করেন, তারপরে উনি বলেন আমি কিছু শুনতে পাচ্ছি না। তারপরে বলছেন যে কোন রকমে, বলছেন কোন অলৌকিক ঘটনা কিছু ঘটছে না, হ্যাঁ কিছু ঘটছে না। বলছে আরতি তিনি করলেন, আরতি করার পর থালাটা এক পাশে রেখে আমাকে ধরিয়ে দিলেন, আমি একটু উঁচু জায়গায় রেখে দিলাম। কি অলৌকিক ঘটনা, কি দিয়ে বললেন, আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, গোলক বিহারী কিছু শুনতে পেলে? বলেন না আমি কিচ্ছু শুনতে পাইনি। তারপরে বলছেন বাবা বাবা, পাবে বলতেন না, বাবা করবা খাবায়, বাবা 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 দিয়ে এরকম হয়ে গেল। আমাদেরকে তাক, এই আমাদেরকে তাকাই তাকিয়েছেন এরকম, হাতে কি মাছি আছে নাকি আমার? আমি পোচটা করছি কৃষ্ণের মতো, তো দাঁড়িয়ে গেলেন। বলছেন প্রভু বিশ্বাস করবেন, অদ্ভুত সুন্দর মুরলী ধ্বনি ভেসে এলো। বলছে একবার ভারতী মহারাজের দিকে তাকাই, আর একবার মন্দিরে গোপীনাথের দিকে তাকাই, আসছে কোত্থেকে এটা? দেখি আসছে গুরু ঠাকুরের বুক থেকে, হৃদয় থেকে। ভারতী ঠাকুর, শ্রী ভারতী ঠাকুর তারপরে শুনুন না প্লিজ, শ্রী ভারতী ঠাকুর তারপরে বলছেন শুনলাম হ্যাঁ শুনলাম, তাহলে বুঝলাম গোপীনাথ কত কৃপা করে রেখেছেন। আসবা গোপীনাথ বাঁশি বাজায়, কানে শোনার কান থাকলে লোক থাকলে শোনান। আরে লৌল্যম মূল্যম এগুলো রূপ গোস্বামী কি বলেছেন, লোকটাই মূল্য, তোমার তো লোভই নেই বাসু শোনার। লোক কোথায়? লোক থাকলে পয়সা দিতে হবে না, শুধু লোক থাকলে দিয়ে দেন, এত করুণা বরুণালয় তিনি। আরেকটি ঘটনা বাজপুরে, ওই সে ভক্ত এখানে বসে আছেন, সেটা কে? সেটা হচ্ছে আমাদের লতিকাতে। সে কি করেছেন, সে লেখাপড়া একদমই জানে না, তো সে তিনি কি করছেন, তাকে একদিন বাজপুরে গুরুদেব বাথরুম থেকে এসছেন, এসে মগটা রেখে দিয়ে বলছেন, লতিকা কোনদিন কৃষ্ণ বাসি শুনেছিস? না আমি তো একটু কানে একটু কমও শুনি। বলছেন সেটা জড় জগতের কথা, তুই কৃষ্ণের বাসি শুনবি নাকি? বলছে আমি শুনবো না, যদি শোনায় না শোনান তাহলে। রেখে দিলেন, সেখানে ওই একই ভঙ্গিতে পোজ করে দাঁড়িয়েছিলেন। এবং আমি বললাম তুমি শুনতে পেলে? তা প্রথমে কিছু শুনতে পাইনি। পরে অদ্ভুত সুন্দর রূপ, আমরা একটা ভাষা দিয়ে বল, জীবনে তো কোনোদিন শুনতে পাইনি, পাবো না, একটু বল। আচ্ছা ওই যে ইস্কনের বাঁশি টাছি বাজে, ক্যাসেটে শুনি, ওই যে রেডিওতে 84 আর বাঁশি শোনে, ওগুলা তো বাঁশি, আর তো কিছু জানি না বাঁশি, যাত্রা দলের বাঁশি টাছি শুনি, ওই রকম দেখি না, ওরকম কাছাকাছি কিছু। বলছে না প্রভু এর সঙ্গে কোনো তুলনা হবে না, চিচাগুড়ের সঙ্গে কি খেদনের গুড়ের তুলনা হয়? প্রভু সে আলাদা, প্রত্যেকটা আমার অনু পরমান্তে অমৃত, তখন আমার সিঞ্চন হচ্ছে। বলে 2-3 মিনিট পরে গুরু ঠাকুর বললেন, শুনলা কৃষ্ণ এরকম বাঁশি বাজা, আমরা শুনতে চাই না, সবাইকে ডাকে আয় আয় বাঁশি শুনবি আয়। আর একটা লীলার কথা বলে শেষ করে দিচ্ছি, মানে আমি যা যা বলবো ভেবে এসেছিলাম, ঘন্টা 2-1 লেগে যাওয়ার কথা এখন দেখছি, অতএব সংক্ষেপে আর করে শেষ করে দিচ্ছি, সব মানে কাজ করতে পারবো না। এবার একটা কথা বলছি, যে করৌলিতে মদন মোহন দর্শন, করৌলি গেছেন গুরুদেব, করৌলিতে আপনারা সাক্ষাৎ জানেন, কাহিনী বলবো না, মদন মোহন কে কি ব্যাপার সব জানেন, সনাতনের প্রাণধন। সেখানে কি দুপুরবেলা তিনি বসছেন,
সেই সময় তিনি ঠাকুরের কাছে নিবেদন করছেন, ঠাকুর আমি এত কষ্ট করে এলাম, তুমি বিগ্রহ রূপে দাঁড়িয়ে থাকবে, তুমি আমাকে একটু দর্শন দেবে না? মজার কথা, সেই সময়টা নাট্য মন্দির ফাঁকা হয়ে গেল। অঘটন ঘটন ঘটিয়েছি যোগ মায়ার খেলা। সবাই প্রসাদ প্রসাদের জন্য ব্যস্ত হয়ে গেলেন। একটি 4 বছরের শিশু গুরুদেবের দিকে পা করে পাটা দুটো বাড়িয়ে দিয়ে সে গুরুদেবের দিকে মাথাটা একদম নিচু করে আছে, দিকে তাকাচ্ছে না, পাটা একদম নিচু করে আছে। গুরুদেব বলছেন তাকে, আমি হিন্দিটা কিন্তু ভুলভাল বলবো, কিন্তু হিন্দি ঠিক, মানে তার সেন্টেন্স ঠিক, বলছেন তু কোন রে चौबे के लाल के साथ जो खेल करते थे तू ही हो, জিজ্ঞেস করেছেন। তখন ওই যে বাচ্চাটা গুরুদেবের দিকে পাটা করে বসছিলেন, তিনি কি করলেন জানেন তো? আমি তো নাটক করতে পারি না, এই দিকে তাকান, আপনি ধরুন গুরুদেব, বাচ্চা ধরুন আমি এখানে, মাথাটা নিচু করে ছেলেটা বসছিল, এরকম করলে জানেন আমি পারবো না। বিদ্যুৎ গতিতে তীব্র প্রেম কটাক্ষে গুরুদেবের দিকে তাকালো। কোন মনস্য শিশুর পক্ষে সেটা করা সম্ভব নয়, কোন বড় অভিনেতাও সেটা করতে পারবে না। আর তখন গুরু ঠাকুর কি করলেন জানেন? হা 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 হা, কি অট্টহাসি, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিলাম। রৌকি, নৃত্য কি, হসকি, গায়কি, লোকবাদ্য, প্রেমিক মহাপুরুষ এরকম করেন, অট্টহাস্য করেন, করুণ ক্রন্দন করেন, চিৎকার করেন, মানে তার মধ্যে পরস্পর বিপরীত প্রেম ধর্মের প্রকাশ হয়, লক্ষণ। মানে তিনি বললেন কি ছকান ছকাচ্ছি স্ত্রী দিয়ে, তার পরবর্তীকালে আমাকে তারপরে অলৌকিক ভাবে কিছুক্ষণ বাদে সেই শিশু যে কোথায় অন্তর্ধান হয়ে গেল, তার না আছে তার বাবা, না আছে তার মা, কোনো গার্ডিয়ান নাই, কেউ নাই, অলৌকিক ভাবে আমাদের অনসূয়া দিদি, যিনি এই একাদশী তিথিতে এখানে প্রকট হয়েছেন, এখানে তিনি তার গায়ে সর্বাঙ্গে আদর করে তার চরণ ধরে নিয়েছিলেন, কিচ্ছু বলছে না, বাচ্চাটা গম্ভীর হয়ে আছে, শুধু পরনে একটা প্যান্ট। আর তারপরে গুরু ঠাকুর পরে বললেন, নিজের কানে শুনেছি, বলে চেয়েছিলাম মদন মোহন তুমি আমায় দর্শন দেবে না, বলে দর্শন দিল। আর আমি চেয়েছিলাম তার চরণটা আমার মাথায় দেবে না, রাধাবত দেখলে চরণটা আমার দিকে প্রসারিত করেছিল, বলা হ্যাঁ আপনার দিকে একটু দিকে চরণ প্রসারিত, বললো দেখা দিল কথা বললো না, এই দুঃখ। আমার বাবাকে কথা বলে আমার আবার যদি কোনোদিন বেঁচে থাকি, কোনো উৎসবে যদি আবার আসার সৌভাগ্য হয়, বলবো আমার কথা, তার কথা বলতে ভালো লাগে। তো আমার বাবা একটা জ্যোতিষী ছিল, তো বাবার কাছে এসে গুরু ঠাকুর বলছেন, বাবাটা জোর করে, গুরু ঠাকুর বাবা অনেক বয়স, কিন্তু বাবা জোর করে গুরু ঠাকুরের চরণ ধরে প্রণাম করতেন। এই তো মুশকিল আর কি, প্রভাস বাবু, বাবার নাম প্রভাস বাবু, পীতাম্বর দাস হচ্ছেন, উফ আপনি আমার পায়ে ছুটছেন, এই তো মুশকিল আর কি। আমি রাধাপদকে আমার ভাই বলি, তাহলে ও যদি আমার ভাই হয়, আপনি আমাকে, তা আপনি আমার পা ধরে আপনি করছেন, বাবা সব কথা না শুনে জবরদস্তি বলছেন আসল কাজটা করুন তো, আমার গোষ্ঠী দেখুন, গোষ্ঠী দেখুন, পাঠ কীর্তন বন্ধ হয়ে যাবে যদি জ্যোতিষী এসে যায়, তিনি আগে হাত দেখাবেন, গোষ্ঠী দেখাবেন, দিয়ে বলছেন আচ্ছা আমার কৃষ্ণ দর্শন হবে, আচ্ছা আমি বাণীর সেবা করতে পারবো, আচ্ছা আমার কি সমাধি লাভ হবে, এসব বলছেন। তখন বাবা হেসে বলছেন আপনার কৃষ্ণ দর্শনে বাকি আছে, আপনার বাণী সেবার আপনার বাকি আছে, না আমি কিছু করতে পারিনি, আমার সমাধি হয়নি জানো তো, আমার হয়নি জানেন তো। এর নাম প্রভুপাদ বলেছেন বিপ্রলম্ভ নাম রসিক, তার আনথ কেশাদ্র কৃষ্ণ নামময়, কৃষ্ণ প্রেমময়, কৃষ্ণ বিরহময়, দৈরন্তর্যময় কৃষ্ণ সেবা তিনি করেন, করে যার মনে হয় আমি এক বিন্দু কৃষ্ণের সুখ সেবা রচনা করতে পারিনি, তিনি হচ্ছেন বিপ্রলম্ভ রসের রসিক। আমার গুরু ঠাকুর সেরকম ছিলেন, নিরন্তর কৃষ্ণ দর্শন করেও 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ সুখানুসন্ধান করেও কৃষ্ণ সেবায় নিরন্তর সমাধিস্থ থেকেও তিনি ভাবতেন আমার জীবন বৃথা গেল, আমি কৃষ্ণের কোন সুখ সেবা রচনা করতে পারলাম না। এ কথা প্রমাণ করে দেয় যে তিনি শ্রী রাধার নিজজন,
কারণ শ্রী রাধারানী কৃষ্ণের প্রিয়া বলে মুখ্যা। কেন? ভারতী ঠাকুর আমাকে কথায় কথায় বলতেন, প্রফেসর লোক এইসব সাধারণ জানো না, কেন কৃষ্ণের প্রিয়তম বলো? আমি বলতে পারলাম না, আমি অনন্ত গুণ অনন্ত রূপ বলে আরে মেন পয়েন্ট বলতে পারছে না। অনেক কি না দৈন্য, এরকম অসাধারণ দৈন্য আর কারণ নাই যেটা রাধারানীর পাদ পদ্মে আছে, ওইটাতে কৃষ্ণ উপকার। ওই জন্য তিনি বলেন তোমার চরণ আমার মাথায় দাও। ওই দৈন্য গুণটা রাধারানীর জনগণের মধ্যেই থাকে, এবং এই দৈন্যটা আসে থেকে জানো? কোনটাও জানি না। কি জানোটা কি না দিব্যন মাঠ থেকে ওটা আসে। এবং ওই জন্য কৃষ্ণ জন বলেই, রাধারানীর জন বলেই কৃষ্ণের সকল গুণ তাহাতে সঞ্চারে, রাধার সকল গুণ তাহাতে সঞ্চারে। তার আজ ভুবন পাবনী আবির্ভাব শতবার্ষিকী মহামহোৎসব, তার আবির্ভাবের শতবর্ষ পূর্তি মহামহোৎসবে যারা যোগদান করেছেন, যারা নানাভাবে নিজেদের জীবনী শক্তি নিংড়ে সেবা করছে, তাদের চরণ ধুলি আমি অন্তর থেকে কামনা করি। এবং তারা আমার মতো নারকীকে মৃত্যুর আগে অন্তত সেবা ভাস শিক্ষা দিন। এই জীবনে তো আর সেবা হবে না, সেবা ভাস অন্তত শিক্ষা দিন। সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম।